যখন মৃত্যু হয়ে যাব, আমি মৃত্যুর পরে তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সেই লোকটা যেন আমি মাইনুদ্দিনের জানাজা পড়াইয়া দেয়। এক নাম্বার গুণ কি জানেন? এক নাম্বার গুণ আসরের 4 রাকাত যে সুন্নত নামাজ আছে গো, যে সুন্নত পড়লে নেকি পাওয়া যায়, আর না পড়লে মানে গুনাহ হবে না, পড়লে বহুত সওয়াব আছে, বহুত নেকি আছে। ওই আসরের আগে ফরজের আগে 4 রাকাত সুন্নত যার জীবনের ভিতরে কাজা নাই, চিল্লায় কোন সুবহানাল্লাহ। যার জীবনের ভিতরে আসরের 4 রাকাত সুন্নত কাজা নাই, তাহলে আমরা কি রকম নামাজি? আমরা একটু চিন্তা করে দেখি। ফজরের নামাজে হান যদি জিজ্ঞাসা করি কারা কারা ফজর পড়ছেন, সবাই বলতে আইছেন, আমার মনে হয় 50% মানুষ ওই মাহফিলে বাড়াইবো না। কথা কোন ঠিক কিনা? আমার কথা বলে আপনার খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও তো কোনো অসুবিধা নাই। বলা হয়েছে আলিম যারা, হাক্কানি আলিম যারা, উলামা যারা, তারা যদি হক কথা না কয়, কিয়ামতের দিনে আগুনের কেসি দিয়া তাদের ঠোঁটগুলো কাটা হবে। যার কারণে হক কথা কওয়াই লাগবে। আপনারা যদি বেজার হন তাও কওয়া লাগবে। তার কারণ মহল্লার ভিতরে যার 3টা বস্তু আছে সে সৌভাগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কয়টা বস্তু? 3টা বস্তু যার আছে, 3টা আলামত যার আছে, তার উম্মতের জন্য সৌভাগ্য। মদিনার নবী বয়ান করতে সাহাবায়ে কেরামদের সামনে, এক নম্বরে যার মহল্লার ভিতরে একবারে মসজিদের কাছাকাছি যাদের বাড়ি, সুবহানাল্লাহ। মসজিদে কি কাছাকাছি বাড়ি, মসজিদের একবারে কাছাকাছি যার বাড়ি, সে হলো সবচেয়ে সৌভাগ্যবান। 2 নম্বরে যার প্রতিবেশী ভালো, ঝগড়া ফ্যাসাদ নাই, সে হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আর আমাদের প্রতিবেশী বাপ রে বাপ, দেখবেন খালি সীমা দাঁড়াইতেছে, খালি সীমা দাঁড়াইতেছে। আছে না নাই? আমাদের দেশে আছে খালি। মদিনার নবী হাদিস পাকের মধ্যে ঘোষণা করেছিল, বন্ধু আমি কিছুদিন আগে একটা হাদিস আমি স্টাডি করেছি, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে পড়েছি। কেউ যদি খামখেয়ালি করে কোনো প্রতিবেশীর কোনো আত্মীয় স্বজনের 1 ইঞ্চি 1 চিন্তা পরিমাণ একটা শস্য দানা পরিমাণ মাটিও যদি তুমি মানে মানে নিখুঁত ভাবে মানে তুমি মানে অন্যায় ভাবে তুমি যদি কি করেছো, তুমি যদি বক্ষণ করেছো, কিয়ামতের মাঠে ওই মাটি তোমারে মানে একবারে ওই মাটির ওজন তোমার ঘাড়ের মধ্যে চাপাইয়া দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। মাটি তোমার ঘাড়ের মধ্যে চাপাইয়া দিবে, আর তুমি নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারবা না। এটা তো আল্লাহ মুসলমানের মধ্যে বেশি কথা কোন ঠিক কিনা? আজকে যারা দেখেন হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, খালি মাটির কেস বেশি, খালি মাটি নিয়ে ঝগড়া। আছে না নাই? ওই ব্যক্তি সৌভাগ্যবান যার প্রতিবেশীর সঙ্গে খুব ব্যবহার ভালো, প্রতিবেশীরা ভালো, তাদের সাথে কোনো ঝগড়া ফ্যাসাদ নাই। 3 নম্বরে ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তির নাকি একটা চলার জন্য আল্লাহ পাক একটা বাহন বানায়া দিয়েছে। একটা বাহনের দরকার আছে, আছে না নাই? হ্যাঁ, সে হলো সৌভাগ্যবান। 1 নম্বরে মসজিদ, 2 নম্বর প্রতিবেশী ভালো, 3 নম্বরে একটা বাহন চলার জন্য আল্লাহ দান করেছে, সে সৌভাগ্যবান। যেমন আজকে ধর্মসভা হইতেছে, একটা বাহন হইলে অনেক দূর থেকে মানুষ আসতে পারে। কথা ঠিক না নাই? এখানে আল্লাহর কথা শোনার জন্য আসবে, নবীর কথা শোনার জন্য আসবে, একটা হরফ শুনবে, একটা কোরআনের কথা শুনবে, একটা নবীর কথা শুনবে। আমলনামার মধ্যে 10-10 করে নেকি আর 10-10 করে গুনাহ তার কর্তন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ নিকুড়ের মধ্যে নবীর জামানার মধ্যে একজন সাহাবা, নবীর জামানার মধ্যে একজন সাহাবার বাড়িটা প্রায় একবারে মসজিদের নিকটবর্তী। সাহাবারা নামাজ পড়ে, কিন্তু ওই সাহাবারা নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত কাজা করে না। কয়েক তো করে
5 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত কাজা করে না। 5 ওয়াক্ত নামাজ মানে একদম মানে পুরা মোকাম্মল করে। হঠাৎ করে দেখা যায় ওই সাহাবা সবার শেষে মসজিদে যায়, আবার নামাজ না পড়া হইতেই শেষ না হইতে আবার সবার আগে বাড়িয়ে যায়। সাহাবা নবীর কাছে বিচার দিল, নবী গো আপনার অমুক সাহাবা, আপনার অমুক সাহাবা বলে কি? বলে প্রথম সবার শেষে মসজিদে ঢুকে আবার সবার আগে বাড়িয়ে যায়। এই সাহাবার খবর নিতে হবে। বিশ্বনবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে ওমর, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই সাহাবার বাড়িতে খবর দেওয়ার জন্য গেলেন। সর্বপ্রথম বাড়িতে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আঙ্গো পাশে আছে কি? আগো আব্দুল খালেক বাচ্চা সাথা, আব্দুল রহিম, আব্দুল করিম বাচ্চা সাঙ্গ সালামের অভ্যাস নাই। সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীদের আদর্শ, তারা বাড়ির মধ্যে ঢোকার পরে সালাম দিতেন। যেরকম সুবহানাল্লাহ। সালামের কোনো জবাব পাইতেছে না। বিশ্বনবী বলে, ওমর রে, ওসমান রে, বাড়ির মধ্যে মানুষ নাই, অমুক সাহাবা বাড়িতে নাই। সাহাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, চলো যাই, আমরা আবার পরিবর্তনের সময় খবর নেওয়ার জন্য আসবো। হযরত ওমর বললেন, আল্লাহর নবী গো, না 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 না, কেবল মাত্র বাড়ির মধ্যে আসছে, বাড়ির মধ্যে আছে না, আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আছে। বলে নবী বলে না কিছুক্ষণ পরে আসি, সে কোনো অসুবিধায় থাকতে পারে। কিন্তু তখন 3 জন সাহাবা সহ নিয়া মানে আবার রওনা হয়ে গেল। তাড়াতাড়ি করে আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যাইতেছে, আর জোরে জোরে পাগুলা মারতেছে। পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী পিছে পিছে আসতেছে। নবী পিছনের দিকে তাকাইছে, দেখে আব্দুল্লাহ আনসারী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ আনসারী বহুত খুশি, আমি এত গরীব মানুষ, আল্লাহর নবীর পিরান মানে গরীব সাহাবা, ওরা মানে মানে আশ্চর্য হয়ে গেছে। হাইলে হাই যে মেহমান আজকে আমার বাড়িতে আইছে। দেখবেন যে গরীব মানুষের মধ্যে যদি কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্ট বা কোনো বড় মানুষ আসে, মানুষটা আনন্দ হয় না? খুশি হয় না? নাই কথা কন, খুশি। মানুষটা খুব আনন্দ, খুব খুশি মানুষটা। আব্দুল্লাহ আনসারী খুশির কারণে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ও আমার নবী, যে মেহমান আজকে আমার বাড়িতে আসছে, আমি না জানি কত ভাগ্যবান। আজকে দয়ার নবী, মায়ার নবী বাড়িতে আসছে, উসমানের মতো মেহমান বাড়িতে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আজকে সাহাবা আমার বাড়িতে আসছে। উনি মানে আশ্চর্য হয়ে গেল। বিশ্বনবী বলে, সাহাবা আব্দুল্লাহ আনসারী রে, আয়েশা তোমাকে ওমর ডাক দিয়েছে, ওসমান ডাক দিয়েছে, কিছু ডাকের কোনো জবাব পাইনি, কারণটা কি? তুমি কোন অবস্থায় আছিলে? বলে, হুজুর আমি এমন অবস্থায় ছিলাম, আমার পরনে যে জামাটা দেখতেছেন, আমার গায়ে যে জামাটা দেখতেছেন, কাপড় দেখতেছেন, এই কাপড়ের বাহিরে আমার বাড়িতে আর কোনো অন্য কোনো কাপড় নাই, অন্য কোনো বস্ত্র আমার নাই। আমি এবং আমার পরিবার সহ 2 জন মিলাইয়া এক জোড়া জামা। আমি সবার শেষে মসজিদে যাই, আবার সবার আগে বের হয়ে আসি। আমার বাড়িতে একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি পর্দা করে দিয়ে আসি। আমি মসজিদের মধ্যে যাই, নামাজ যখন শেষ হয়ে যায় আমি আবার দৌড়িয়ে এসে আমি গর্তের ভিতরে যাই, আমার জামা খুলে আমার স্ত্রীকে আমি পরিধান করার জন্য দেই। এমনি করে আমি নবী যেদিন থেকে বলছে তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবা, সেদিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি না। নবী গো, আপনার একটা কথাও আমি অমান্য করি না। আমার স্ত্রী 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে নবী আমার 2 ফুলের চোখের পানি চাপচাপ করে চাইবে দিছে। আরে এমন গরীব সাহাবা তুমি। বিশ্বনবী আমার সাহাবাকে বলে, সাহাবারা চলো যাই মসজিদে যাই, দেখি আব্দুল্লাহর জন্য কিছু জুটে নাকি। যাইতেছে, দেখতেছে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পিছনে 1-2টা ছোট ছোট শিশু বাচ্চা গাছের সাথে বান্ধা। 2টা বাচ্চা
কাতুর সুরে ডাকে ও আমার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে আমাদেরকে বেঁধে রেখেছে। নবী বলে বাচ্চারা বাবারা তোমাদেরকে কে এরকম করে দুইটা ভাইকে বাঁধছে, কে বেঁধে রেখেছে? বলে আমাকে বেঁধে রেখেছে গো নবী। আমার বাড়িতে আপনারা গিয়েছিলেন, আমার আব্বাকে জামা পরিধান করতে দেখেছেন, ওই জামার বাইরে আমার বাড়িতে আর কোনো বস্ত্র নাই, কোনো কাপড় নাই। আমার আম্মা জান আমার আব্বা জান মিলে মাত্র এক জোড়া কাপড়। ও নবী আমার, এই যে বাড়ির সামনে দেখতেছেন খেজুর গাছ, খেজুর গাছের বাগান, এই খেজুর গাছ ইহুদিদের গাছ। আমাদের আব্বা আমরা দুই ভাইকে বেঁধে রেখেছে, এই জন্য বেঁধে রেখেছে। যখন ওই গাছের থেকে খেজুর গুলা জমিনে পড়তো, খিদার থাকলে অসহ্য হইয়া 3 দিন না খাওয়া অবস্থায় আমরা ওই খেজুর গুলা ভক্ষণ করতাম, ওই খেজুর গুলা খাইতাম। আমার আব্বা যেদিন দেখছে আমরা বুঝি নাই, না বুঝা খাইছি, সেই দিন থেকে আমার আব্বা আমরা দুই ভাইকে গাছের সাথে বেঁধে রেখেছে। বলছে বাবা রে, যদি এই খেজুর যদি খেয়ে আল্লাহর ইবাদত করো, এই খেজুর খেয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি যদি করি রে বাবা, আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল হবে না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। হুজুর গো একটু কি সহায় করবেন? দুইটা ভাইয়ের কাঁদতে দেখে বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে অঝরে চোখের পানি পড়তে পড়তে তার জামা গুলা ভিজে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বলে, ওসমান রে পারবি রে এই দুই ভাইকে ওই খেজুর গাছ খয়রিত করে কিনে দিতে। ওসমান একটা দৌড় মারলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ইহুদি ভাই এই বাড়িটা কার? বলে আমার বাড়ি। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, মদিনার মধ্যে সবচাইতে তুমি ধনী মানুষ উসমান, আজকে তুমি কেন আমার বাড়িতে আসছো? বলে একটা কারণ আসছে। খেজুর গাছ কার? বলে আমার। বলে খেজুর গাছটা বিক্রি করতে হবে। বলে কেন? বলে হ্যাঁ আগে বিক্রি করবা কিনা কথা দাও। বলে হ্যাঁ বিক্রি করব। ওই এক বিনিময় তুমি কি চাও? বলে তোমার বাড়িতে হাজার হাজার শত শত খেজুর গাছ থাকতেও আমি ইহুদির গাছ কেন কিনতে এসেছো? এর বদলে তুমি কি চাও? বলে আপনার বাগানের 100টা খেজুর গাছ যদি তুমি আমাকে দাও, তাহলে এই খেজুর গাছটা তোমারে দিতে পারি। ওসমান বলে, ইহুদি ভাই একটা 100টার পরিবর্তে 100টা না, তুই যদি এর পরিবর্তে তুই যদি বলবি রে উসমান, একটা খেজুর গাছের পরিবর্তে তোমার সমস্ত সম্পদ দিতে হবে, আজকে উসমান আমি দিয়ে দিতাম রে, আমি একটু পরোয়া করতাম না। জোরে গান সুবহানাল্লাহ। ইহুদি কি করলে? ইহুদির কাছ থেকে গাছটা খরিদ করে কিনে নিয়ে এবার নয়ার নবীর কাছে আসলেন। নবী গো, আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর দুইটা ছেলের জন্য এই খেজুর গাছটা আল্লাহকে ওয়াস্তে আমি খরিদ করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। নবী বলে, ওসমান রে কিসের বদলতে, কিসের বদলতে? বলে আমি একটা খেজুর গাছের পরিবর্তে আমার বাগান থেকে 100টা খেজুর গাছ দিব, আমি স্বীকার করেছি। নবী বলে, একটা খেজুর গাছের পরিবর্তে 100টা স্বীকার করেছে? বলে হ্যাঁ। বলে কেন? ওসমান গনি বলে, দয়ার নবী গো, মায়ার নবী গো, যদি একটার পরিবর্তে আমি উসমানের সমস্ত সম্পদ যদি ইহুদি চাইতো, তাও আজকে আমি বিলীন করে দিতাম, একটু আমি পরোয়া করতাম না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পদ্মার মা বোনেরা, এত কষ্টের মধ্যে থাকিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ওই বাচ্চাদেরকে মানে খরিদ কিনে দিল, আর খরিদ করে দিল, আর খেজুর গাছটা কিনে নিয়ে দিল। তারপরে মসজিদ নববীতে গেলেন যে ওই সাহাবারা শোনো, আব্দুল্লাহ আনসারীর জন্য কারা কি দিবা? কোন কোন সাহাবা বলে আমি কাপড় দেব, কোন কোন সাহাবা বলে আমি
আমি কম দিব, কোন সাহাবা বলে আমি আটা দিব। জোরে কান সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব বুঝি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব বুঝি না। দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতেছিলাম? কাজা মালিকুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর কথা বলতেছিলাম। কথা কোন ঠিক নাই? মনে রাখছেন না? না ভুলে গেছেন কে? আমার বন্ধুদের, আমার মুরব্বিগণ, আমার সেই জায়গায় আসলাম। মনে রাখবেন, লম্বা লম্বা কথা ছিল, কিন্তু সময়ে কিন্তু মেকআপ হবো না, কিন্তু সংক্ষিপ্ত আকারে কথাগুলো জানাইতেছি। আপনারা একটু বোঝার জন্য চেষ্টা করুন, তারা কেমন কষ্ট জীবনের মধ্যে তারা নামাজ কাজা করছে, নামাজ ছাড়ছে না পড়ছে। কথা কর, আজকের এই ময়দানে কথা দিতে হবে রে বন্ধু। এই মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না? রাখবো, রাখবো না রাখবো? কে কে রাখবো? হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদে এসে মসজিদের প্রতি মহব্বত হবো না? কি কর? মসজিদে এখন না, কিন্তু মসজিদের প্রতি কোনো মহব্বত হবো কি? যারা মসজিদ সুন্দর বানায়, আল্লাহ তার সুন্দর করে দেয়, তার সম্পদ আল্লাহ সুন্দর করে দেয়। যদি কান সুবহানাল্লাহ। মুরব্বিগণ, এই ছিল আসরের 4 রাকাত সুন্নাত নামাজের জীবনে কাজা নাই। সেই লোকটা যেন আমার জানাজা নামাজ পড়াইয়া দেয়। 2 নম্বরে, যার জীবনের ভিতরে এক ওয়াক্ত নামাজ তাকবীরওয়ালা ভূত নাই, সেই লোকটা যেন আমার জানাজা নামাজ পড়াইয়া দেয়। তাকবীরওয়ালা বুঝছেন তো? ইমামের সাথে ডাইরেক্ট ফরজ নামাজে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 বারই ইমামের সাথে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে ইমাম কিরাত পড়ার আগে সানা কইয়া শেষ দেয়, তারই বলা হয় তাকবীরওয়ালা। কথা বুঝছেন না? নাই। 3 নম্বরে, ওই লোকটা যেন আমার জানাজা নামাজ পড়াইয়া দেয়, যে লোকটার ভিতরে সারা জীবনের ভিতরে তাহাজ্জুদ নামাজ কাজা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ তো দূরের কথা, আমরা জুমার নামাজই পড়ি না। 2-3 শুক্রবার পরে পরে জুম্মায় আসছি। কথা কোন ঠিক না? নাই। তারপরে এখানে এটা বল ধরি, এটা বল ধরি, ইমাম সাহেবরে বল ধরি, কারি সাহেবরে বল ধরি, মুরব্বিদেরকে বল ধরি, সভাপতিরে বল ধরি, সেক্রেটারিরে বল ধরি। কথা কোন ঠিক না? নাই। আমাদের ভিতরে আমরা কয়েকটা একটু চিন্তা করে দেখি। কাজা মালিকুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলে, এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, সেই লোকটা যেন আমার জানাজার ইমামতি করে। উনি ইন্তেকাল হয়ে গেল। ওনার মানে সেই সময় তো ইন্টারনেটের কোনো যুগ ছিল না, মোবাইলের কোনো যুগ ছিল না। কোন কিতাবে পাওয়া যায় 16 লক্ষ মানুষের অধিক মানুষ জানাজা নামাজে হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কত লক্ষ? 16 লক্ষ মানুষ জানাজা নামাজের মধ্যে হয়েছে রে বন্ধু। ওনারা মানে লাশটা যখন নিয়ে যায়, জানাজার মানে লাশটা যখন নিয়ে যায়, শহর দিয়ে নিয়ে যায়, শত শত হিন্দু ভাইরা তাকায় দেখে রে, ওনার লাশের থেকে, ওই মুর্দার থেকে এমন নূরের জ্যোতি বের হয়ে গেছে, সারা এলাকাটা আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদিরা খ্রিস্টানরা বলে, বহুত মৃত্যু মানুষ দেখছি রে, এমন মৃত্যু মানুষ জীবনেও দেখি নাই। শত শত হিন্দু ভাইরা সেই দিন কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে কি? প্রিয় বন্ধুগণ, তারা ছিলেন মানুষ, আর আমরাও তো মানুষ। দেশেও ছিলেন মুসলমান, আমরাও তো সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা?
ওনার জানাজা নামাজ লম্বা করে না, যখন ওনার মানে ময়দানের মধ্যে খাড়া করাইয়া দিল, দাঁড় করাইয়া দিল, ময়দানের মধ্যে টাঙ্গারি নামাইয়া দিল, আর একটা লোক খালি দৌড়াইতেছে, এলান করতেছে, আর একটা মানুষ পাওয়া গেছে না। সবার শেষে দেখা গেল মাহফিলের মাঝখান থেকে একটা লোক দৌড়াইয়া দৌড়াইয়া যায় আর কানতে কানতে যায়। আর জানাজা নামাজের সামনে গিয়া ওই মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির কানে কানে বলে, হযরত আপনি কি করেছেন? আজকে আমার এই গোপনের কথা তামাম পৃথিবীর মানুষ জানবে। উনি জানাজা নামাজ সামাদা করিয়া দিলেন। ওনার নাম ছিল হযরত শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহি আলাইহি। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। ভারতবর্ষের বাচ্চা ছিলেন যে সময়ের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব দেশ মিলায় একটা রাষ্ট্র ছিল, সেই সময় সারা ভারতের বাচ্চা ছিলেন। এদিক দিয়ে রাষ্ট্র চালাইছে, আর এদিক দিয়ে আসল তার সুন্নত নামাজ কাজা করে নাই, এদিক দিয়ে রাষ্ট্র চালাইছে, আর এদিক দিয়ে আসল মানে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, এদিক দিয়ে রাষ্ট্র চালাইছে, আর যে তকবীরওয়ালা কোন দিন কবুত করে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা তো তোমরা, কথা কোন ঠিক না নাই? তোমরাও তো সেই জাতি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বাড়িতে আসতো, নবীর প্রথম বিবি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বর বিবি ছিলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর বিবি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বর বিবি ছিলেন হযরত সায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাঁচ নম্বর পরিবার ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির যত বিবি ছিলেন তার মধ্যে সবচেয়ে কমল বয়স, বাচ্চা বয়স মা আয়েশা, কথা কোন ঠিক কিনা? আয়েশা ছোট বয়স, কমল বয়স, তিনি ছিলেন কোরআনের হাফেজা, হাদিসের হাফেজা। জোরে গান সুবহানাল্লাহ। আর আমরা পরিবাররা সবরার হাফেজা নাকি কোন? বাবাসের বাবাস একদিন যদি রাতে কায়দা না করে ঘুমিয়ে আসে না। আবার কত কত পরিবার আছে 15 দিন যায়, 1 মাস যায়, স্বামীর সাথে এমন কায়দা করে গো, স্বামী স্ত্রীর এমন অমিল হয়ে থাকে, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসতেন, মা আয়েশা মুস্কিয়ে মুস্কিয়ে হাসতো, সুবহানাল্লাহ কয়, মুস্কিয়ে মুস্কিয়ে হাসতো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো খানা খাইতো, দস্তগুলা খাইতো, হাড্ডিগুলা খাইতো, হাড্ডিগুলা দস্তরখানায় উঠাইয়া রাখতো। নবী আমার সেই হাড্ডিগুলা সুইসা সুইসা আবার খাইতো। নবী আমার হাড্ডিগুলা সুইসা সুইসা দস্তরখানায় থুইতো, আবার সুইসা সুইসা ওইগুলা মা আয়েশা খাইতো। সুবহানাল্লাহ। আর আমরা দেশের মহিলারা যদি একটু আয়ঠা বানিয়ে দিয়ে দেখেন, তুমি আয়ঠা কোথাও খানছে বলে কি পয়লা নাই, একটু আয়ঠা বানিয়ে খাওয়া যায় না। তোমার স্বামীর সাথে তুমি খানা খাও, একসাথে খানা খাও, তোমার স্বামী মাখাইয়া দিলে তুমি খাইবা, তুমি মাখাইয়া দিবা তোমার স্বামী খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার আলমে বলে, ওই বাড়ির মধ্যে আমার রহমত বর্ষণ হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে আল্লাহর কুতুব জন্ম নেয়, ওই ঘরের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে, ওই ঘরের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে, ওই ঘরের মধ্যে আহমদ আলী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিবে। কথা কোন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমত করতেছে, বাইরের মধ্যে মাথাগুলো হাতায়া দিতেছে, এবং নবীর কাছে পারমিশন চাইতেছে, নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী গো, আমি একটু ঘরে যাইতে চাই, একটু আপনি পারমিশন দেন। নবীজি বলে, আয়েশা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, তুমি ঘরের মধ্যে যাইবা, তার জন্য তুমি পারমিশন চাও, আমি তো এখানে বসে আছি। আয়েশা বলে, স্বামী গো, আপনার পারমিশনের বাহিরে আমি ঘরে ঢুকবো না। সুবহানাল্লাহ। আর আমরা দেশের পরিবার সাধারণত যায় কইয়া যায় না, পাড়ায় যায় কইয়া যায় না, কয়া কুছি বাজারে যায় কইয়া যায় না। যদি জিজ্ঞাসা করেন ঘরে গেছিলাম, বাজারে গেছিলাম, তোমার কইবার কি? কয় না নাই, হাসা লাগলো, কয় না নাই। প্রিয় বন্ধুগণ,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের মধ্যে যাবে, বাইরে দুয়ারের মধ্যে বসা নবীজি তাও পারমিশন চাইছে একটু ঘরে যাওয়ার জন্য, একটু ঘরে যাইতে দেন। ঘরে যাইতেছে, ঘরে যাওয়ার পরে সাথে সাথে বাইরে আসে, আসার পরে বলে আয়েশা রে, নবী বলতেছে আয়েশা গো, তুমি কেবল আমার কাছে পারমিশন নিয়ে ঘরে গেলা, আইলা ভিডিও করলা না খেয়াল গেছিলা? বলে আমি গেছিলাম একটা স্ত্রী নিয়ে আনার জন্য, কাহয় আনার জন্য। বলে কেন? বলে আপনার দাড়ি মুবারকগুলা আমি আশ্রায়া দিব। সুবহানাল্লাহ। দাড়ি কি করে দিব? আশ্রয় দিব। বর্তমান মহিলারা দাড়িওয়ালা দেখলে বিয়া কইবার চায় না, কথা হাসানা নাই। ডিজিটাল যুগের মহিলারা যদি হুজুর মানুষ দেয়, আলেম মানুষ দেয় না পছন্দ করে পায়, তার মানে বিষ্ণু হারবো না, স্যার কাছে যাই হারবো না, দামা কাছে যাই হারবো না, তার মানে স্বামী স্ত্রী সন্ধিয়ার মধ্যে যাইতে পারবো না। হাসানা নাই। বরখা পরিধান করা লাগবো, পর্দা করা লাগবো, যার কারণে দাঁড়িয়ালা মানুষের কাছে বিয়া বইতে চায় না। আর মুসলমান তোমার মধ্যে 10টা ভাই সুন্নাত আছে রে, উপরের দিকে 5টা সুন্নাত, নাভির উপরের দিকে 5টা সুন্নাত, নাভির তলে তোমার 5টা সুন্নাত। এই 10টা সুন্নাত যদি তুমি আমল করতে পারো, কিয়ামতের দিনে নবী বলেন সে আমার সাথে জান্নাতি। জোরে গান সুবহানাল্লাহ। এক নম্বরে মাথার মধ্যে 3 তরিকার এক তরিকায় চলতে হবে। একবারে হয় টাকলু, না হয় খাটো খাটো, না হয় কান পর্যন্ত তুমি সুন্নাত দাবি রাখো। কিন্তু বর্তমানের যুবকেরা এমন চুল রাখে রে, শয়তানে কয় বর্তমানের যুবকের সাথে আমু ফের। শয়তানে কয় আমু ফের। বুঝছেন না কথাটা? সাইডের মধ্যে সাইডে চান্দির মধ্যে করা চুল রাখছে, আবার দুই সাইডে টেনের দিকে রাস্তা রাখছে। তাই এমন কাটিং দিছে শয়তানে কয়। ওই যুবকে কইতাছে এমন কাটিং দিছে, খারাপ কইতাছেন কি? কয় আমি ফের। শয়তানও ফের। প্রিয় বন্ধুগণ, মুরব্বিরা, তোমার সন্তানকে তুমি যেভাবে শিখাইবা সেইভাবে শিখবে। এই জন্য ছোটবেলার থেকে তারে কিছু মাদ্রাসায় পড়াও, ছোটবেলার থেকে তারে কি করো সবাই মক্তবে পড়াও, ওখানে থেকে যে ইসলামের শিক্ষা দিবে। তোমার সন্তানের কলিজার মধ্যে যদি ইসলামের জ্ঞান থাকে, ইসলামের শিক্ষা থাকে, নিশ্চয় 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 তোমার সন্তান কোনদিন খারাপ কাম করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভিতরে ইলম না থাকার কারণে আজকে তোমার সন্তান অবৈধ হয়ে যাইতেছে, অবৈধ কাজে চলতেছে, মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, আড্ডা করতেছে। বর্তমান যুগের সন্তানেরা আমাদের দেশের মধ্যে, আপনাদের দেশের কথা কই না, 80 জন মুসলমানের সন্তানেরা মদ খাইতেছে। আরে ভাই, নাউজুবিল্লাহ জোরে করে কইবেন না? আর জোরে কান নাউজুবিল্লাহ। মদিনার নবী বলছে তোমাকে যদি খণ্ড বিখণ্ড করা হয়, তোমার যদি অগ্নিদগ্ধ যদি করা হয়, কিন্তু তুমি কি করো না, কোনদিন তুমি মদের কাছে যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, মুরব্বিগণ, এই জন্য বলা হয়েছে তোমার সন্তানকে তুমি কি করো, তুমি সুবহানি মক্তবে পড়াও, ইসলামের কিছু শিক্ষা দাও। যখন তুমি মারা যাবে, তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার জন্য দোয়া করবে রে বন্ধু, তোমার জন্য দোয়া করবে আল্লাহ। আজকে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার কাছে একটু ভিক্ষা চাই, তুমি আমার মারে ক্ষমা করে দাও, বাবারে ক্ষমা করে দাও। কোন সন্তান যদি হাত তুলে মার জন্য, বাবার জন্য, ওই হাতটা মুখে মুছে রাখেই মহান আল্লাহ ওর মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। মনে
এসে গেল। কতটা ভালো করে শুনবা, খেয়াল করে শুনবা। একটা বেচার 4টা সন্তান, একটা ইঞ্জিনিয়ার, একটা মাস্টার, আর একটা ডাক্তার, আর একটা যে বুঝে না, তার মানে একটু পাগল পাগল ফেরেন নবীজি ধরে হেঁটে দিচ্ছে মাদ্রাসায়। বুঝলেন? ভালো করে নিয়ে পড়াইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর মাস্টার বানাইছে, আর একটা দিছে নিয়ে মাদ্রাসায়। মাদ্রাসায় পড়তে পড়তে মেহনত করতে 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 ছেলেটা 15 সীমানা মুখস্থ করেছে। যেরকম সুবহানাল্লাহ। কত সীমানা মুখস্থ করছে? 15 সীমানা মুখস্থ করছে। ওই মাদ্রাসায় নিয়ে আইছে, ওই হুদাই বড় মাদ্রাসা লাগাও পরে সব মাদ্রাসায় নিয়ে আসে। আর হুজুরের কাছে বলছে, হুজুর গো, আমার এই সন্তান যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে যাওয়ার জন্য ছুটি দিবেন না। এই কথা বলার পরে কি করলেন? এই কথা বলার পরে কিছুদিন পরে হঠাৎ করে আব্বার হার্ট স্ট্রোক হইয়া মানে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উনি যখন বিদায় হয়ে গেছে, উনি কি করলেন? তখন মানে গ্রামের মানুষ, সমস্ত মানুষগুলো চাই আসে, মাস্টার আইলো, ডাক্তার আইলো, ইঞ্জিনিয়ার আইলো, সবাই আসলো। আসার পরে আলোচনা হইতেছে, একটা সন্তান তার ওই হুজাই মাদ্রাসায় আছে, আবার আছে। খালি কি খবর দিছ? মসজিদের ইমাম সাহেব আসছে। আসার পরে বলে, বাচ্চারা কি খবর দিছ? মসজিদের ইমাম সাহেব বলছে, সন্তান যদি জানাজা নামাজ পড়াইয়া দিতে পারে বাবার গুনাহ মাফ হয়ে যাবে। তাকবীরান যদি বাবার জানাজা পড়াইয়া দিতে পারে গুনাহ মাফ হয়ে যাবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওই মাদ্রাসার মধ্যে টেলিফোন লাগাইয়া দিছে। টেলিফোন লাগাইয়া তার প্রধান শিক্ষকের সাথে কথা বলতেছে, হুজুর আপনি অমক ছেলে আব্দুর রহমান, অমক ছেলের একটু খবর দেন। বলে, কি খবর? বলে, ওর বাবা দুনিয়ার থেকে হার্ট স্ট্রোক হয়ে ইন্তেকাল হয়ে গেছে। ওর কাছে বললেন না, ওকে আপনি একটু মেহেরবানি করে একটু পাঠাইয়া দেন না হয়, আপনাদের সাথে করে নিয়ে আসলেন। গাড়ি ভাড়া যত টাকা যায় আমরা দিয়া দিব। আর যারা যারা মাস্টার ওই সন্তানকে দিয়েই পড়াইব। বাবাই নিয়োগ করেছে, আমার সন্তান যদি আলেম হয়, আমার সন্তান যদি হাফেজ সাহেব হয়, আমার সন্তান আমার জানাজা নামাজ পড়াইয়া দিবে। হুজুর ক্লাস করতেছে ছাত্র আব্দুর রহমান, ক্লাসে গিয়ে ডাকতেছে, আব্দুর রহমান আসো, এদিকে আসো। বলে, কি? চলো যাই, তোমার বাড়িতে যাইতে হবে। ওনার কলিজার মধ্যে মানে ফাঁক করে উঠছে, মানে কলিজার মধ্যে মানে ধমক খেয়া উঠছে, চমকা খেয়া উঠছে। আরে হুজুর কোনদিন বলা বাড়িতে যাইতে হবে, আব্বা কিছুদিন আগে দিয়ে গেছে, আর বলছে হাফেজ না পর্যন্ত ছুটি দিবেন না, রমজানের ছুটি না আসা পর্যন্ত ছুটি দিবেন না। কেবল কিছুদিন আগে বাবা মা দিয়ে গেলে এখন কেন বাড়িতে যাইতে হবে? আব্দুর রহমানের হুজুর বলে, আব্দুর রহমান আমি তোকে নিয়ে তোর বাড়িতে যাব। হুজুর আমার বাড়ি থেকে কোনো ঘটনা হয়েছে? বলে, না আগেই বলা যাবে না, আগে চলো আমার গাড়িতে উঠো। আসতেছে 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 আস্তে আস্তে যখন বাড়ি পাওয়া পাওয়া হয়েছে, ওই সন্তান বাড়ি দিকে তাকায় দেখে রে মানুষ খালি টুপি মাথায় দিয়ে দেখা যায়। সন্তান যখন বাড়ির ভিতরে ঢুকলো, আব্দুর রহমানের মা দূর থেকে একটা চিৎকার দিয়ে দৌড়াইছে, আব্দুর রহমান হায় বাবা আমার কলিজা ধরে গেল। আব্দুর রহমান চিৎকার করে, মা গো, আব্বা আমার কিছুদিন আগে মাদ্রাসায় দিয়ে আসলে, আব্বা কোথাও? আব্দুর রহমানের বাবা, বাবা তোর বাবার ওই যে দেখ মুসলের তারা গোসল করাইতেছে, জীবনের জন্য গোসল করাইতে যা, একটু আগে যা। আব্দুর রহমান চিৎকার করতে করতে গিয়ে যখন গোসলের পানি ফেলে দেয়, তখন কয় যখন লাশটা কাঁদতে গেলে খেমায় তারা খায় আব্দুর রহমান। আর তার আরো 3টা ভাই আছে, তাদেরকে ডাকলেন মহল মুরব্বীরা। ইমাম সাহেব
ডাকলেন। ইঞ্জিনিয়ারকে বলতে, স্যার আপনার বাবার জানাজাকে পড়াবো বলে আমি পড়াইতে পারবো না। ডাক্তারকে বলতেছে, জানাজা আপনার আব্বার কে পড়বে বলে আমি পারবো না। মাস্টারকে বলতেছে, মাস্টার বলে আমি পারবো না। আব্দুর রহমান কান্দে কান্দে সামনে গিয়ে দাঁড়ায় যায়, বলে রে ও গ্রামবাসীরা, দেশবাসীরা, আমার ছেলের হুজুর বাবা মারে পড়ে গেছে জানাজা করার জন্য রে। আমাদের এই শিক্ষায় বাবা আমারে দিয়েছে, আজ বাবার জানাজা নামাজ আমি পড়াইয়া দিব। আব্দুর রহমান জানাজা নামাজের মধ্যে দাঁড়ায় গেল, দোয়া করে পড়তেছে, তাকবীর গুলা দিতেছে, চোখের পানি গড় 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 করে পড়তেছে, পাহাড়ের ঝর্ণার মতন গড় গড় করে পানি ফেলে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে জানাজা করাইতেছে। আল্লাহ কয়, আব্দুর রহমান রে কান্দি না, তোর চোখের পানি আমি মহান আল্লাহ কবুল করলাম। শুধু কবুল করলাম না রে আব্দুর রহমান, তোর বাবার জীবনের গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ও মুরব্বিরা, দুইটা হাতে দিলাম, পায়ে দিলাম, আপনাদের পাও দুইটা গায়ে দেন। পাও দুইটা বলে যায়, সন্তানকে সুবারি মক্তবে পাঠাইয়া দেন। কমসে কম আপনার ছেলে যেন আপনার জানাজা করতে পারে, কমসে কম আপনার জন্য যেন দোয়া করতে পারে, এই শিক্ষা কমসে কম আপনার সন্তানকে আপনি দেন। আরে এই পৃথিবীর ভিতরে নবী নাই, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে একরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে একরামদের, আমার মুরব্বিগণ, আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন মসজিদ নববীর কাছাকাছি, মসজিদের ময়দান, মসজিদ নববীর ময়দানের মধ্যে, ফিল্ডের মধ্যে বসা একটা মহিলা আয়েশা নবীর সামনে ঝরঝর করে কাঁদতেছে, দুই ফোঁটা চোখের পানি ফেলাইতেছে, আর বলতেছে, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, বলে আপনি কেন কাঁদেন, আপনি কেন কাঁদেন? নবী বলতেছে, মহিলাকে আপনি কেন কাঁদেন, এই কথা বলে শেষ দেব। হুজুর আয়েশা গেছে, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ কারি মাওলানা আব্দুল খালেক মন্ডল চাহাব জিন্দাবাদ, জিন্দাবাদ। হাফেজ কারি মাওলানা আব্দুল খালেক মন্ডল চাহাব, নারে তাকবীর। বন্ধুগণ, এই কথা বলে আমি সন্ধ্যের মুখ দিয়ে এসে গেছি, তার কারণ আমি আর নাম ঘোষণা করব না। আমার বন্ধুগণ, মুরব্বিগণ, হঠাৎ করে দেখা গেল ওই মহিলাটা বিশ্বনবীর কাছে এসে কাঁদতেছে। বিশ্বনবী বলে, মহিলা তুমি কেন কাঁদো, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো? নবীজি বলে, তুমি কেন কাঁদো? মহিলা বলে, আমার নবীজি, নবী গো, আমার স্বামী বহুত জানা মানুষ ছিল, আমার স্বামী খুব জানা মানুষ ছিল, আমার স্বামী খুব আমলকারী ছিল, আমার স্বামী খুব ভালো ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর যন্ত্রণা, তার শরীরের মধ্যে ঝাঁকুনি উঠে গেছে, মুখ দিয়া জবান দিয়া কালেমা বেরোতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বন্ধ হয়ে গেছে, জিকির বন্ধ হয়ে গেছে। বলে কেন? বলে জানি না। তখন বলে, এক কাজ করো, এবার সাহাবাদেরকে ডাকলেন, হযরত আলী, হযরত সালমান ফারসি, হযরত বেলালকে ডাক দিলেন, বেলাল রে, সালমান রে, এই মহিলার বাড়িতে যাও, মহিলার বাড়িতে যাও। বলে কেন? বলে মহিলার স্বামী বলে জবান বন্ধ হয়ে গেছে, কালেমা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়তে পারতেছে না, কালেমা মানে মৃত্যু তার চাকরি তার শরীরের মধ্যে উঠে গেছে, তাড়াতাড়ি যাও। গিয়া দেখে সত্যি ঘটনা। তখন সাহাবারা নবীকে খবর দিলেন, হুজুর গো, সত্য ঘটনা। বলে কেন? বলে জানি না। তখন বলে, তার আম্মা কি বেঁচে আছে? তখন বলে, হ্যাঁ, তার আম্মা বেঁচে আছে। বলে, সে বয়সস্থ না, সে জোয়ান? যদি বয়সস্থ হয়, আমি নবী তার বাড়িতে যাব, আর যদি জোয়ান হয়, তাকে তুমি আমার কাছে আসতে দাও। হযরত বিলাল, হযরত সালমান ফারসি গিয়া দৌড়িয়া হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবার নাম, তার মাকে ডাক দিতেছে, আলকামার মা, আপনি তো মুরব্বী মানুষ, নবী একটা সংবাদ পাঠাইছে, বলে কি আপনার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে, আপনার
সন্তান কালেমা পড়তে পারতেছে না। বলে কি করা যায়? বলে বিশ্ব নবী আপনার বাড়িতে আসবে না আপনি যাবেন? তখন বলতেছে না এটা কি সম্ভব? যে নবীকে আল্লাহ বানাইলে কায়নাতকে আল্লাহ বানাইতেন না, ওই নবী আমাকে যেতে বলেছে আমি কি আর তাকে আসতে দিতে পারি না? বেদবি আমি করতে পারি, আমি নিজেই যাব। তখন ওই মুরব্বি লাহে 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 নবীর দরবারে চলে গেলেন, গিয়া তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি খবর পাঠাইছেন আমাকে আসার জন্য, এই বেদবি আমি করতে পারি, আপনাকে আমার বাড়িতে যাইতে আমি যেতে পারি, কষ্ট করে আমি নিজে আসছি। বলে তোমার সন্তান আলকামার বলে জবান বন্ধ, বলে হ্যাঁ। বলে আপনার সাথে কে ব্যবহার করেছে আপনি একটু সত্য কথা বলবেন, হাসা কথা আমার কাছে বলবেন। তখন মা দুইটা চোখের পানি রে তাদের ঝাউড়ার মতন গল 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 করে ছেড়ে দিয়েছে। হুজুর আমার আমার সন্তানের কথা কি কব, আমার সন্তানের কথা কি কব? বলে কেন? বলে আমার সন্তান সব দিক দিয়ে ভালো ছিল, কিন্তু আমার সন্তান তার পরিবারের কথা মতো আমার চালাইছে। আরে যুবক, মা বেঁচে আছে যতক্ষণ পর্যন্ত যুবক বিবাহ না করে ততক্ষণ পর্যন্ত দেখবেন মারে মহব্বত করে, বিয়া করা শেষ আর মার মহব্বত উঠে যাওয়া শেষ। কথা কোন ঠিক না নাই? আমার মুরব্বিগান বন্ধুগণ, যুবক ভাইরা, মায়ের খেদমত করো। বিশ্বনবী বলেছে, এক সাহাবা বলতেছে নবী গো খেদমত করব কার? বলে তোমার মায়ের। আবার প্রশ্ন করছে খেদমত করব কার? বলে তোমার মায়ের। তৃতীয়বার প্রশ্ন করছে আবার খেদমত করব কার? বলে তোমার মায়ের। চার নম্বর মাথায় বলছে তোমার বাবা, বাবার চাইতে মায়ের গুণ 3 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সাথে বেশি কথা বন্ধ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এই কথা বললেন তো চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী বলে ওমর রে, ওসমান রে, আলী রে, ও সালমান ফারসি আলী রে, যাও তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে কাঠ আনো, কাঠ এনে সমাদার আগুনের গন্ড বানাও। আলকামার মা বলে হুজুর আপনি কেন কাঠ আনতে বলেন? বলে হ্যাঁ কাঠ বানাইয়া আগুনের গন্ড বানাবো, আগুনের গন্ড বানাইয়া ওই জায়গার মধ্যে তোমার আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আলকামার মা বলে হুজুর আজ থেকে আমার সন্তান আমি মাফ করে দিলাম, এই আমার চোখের সামনে আলকামারে আপনি পূর্বের আগুনের মধ্যে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। নবীজি বলে আলকামার মা যদি মাফ করে দিয়েছে, আমি যদি দোয়া করলাম। ও সাহাবারা যায় দেখো, বাড়িতে যাও। সাহাবারা দৌড়াদৌড়ি শুরু করলেন। আমরা গিয়ে দেখি নবীর দোয়া আগে বাড়ি পৌঁছায় না, আলকামা নবীর দোয়ার আগে আমরা আগে যে পৌঁছাইতে পারি। গিয়ে দেখে নবী যখন দোয়া করেছে, আলকামার মা যখন মাফ করেছে, গিয়া দেখে রে আলকামার জবান দিয়ে বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক বন্ধুগণ হাতে পায়ে ধরে বলে যায়, যারা মা আছে বাবা আছে খেদমত করো, মা বাবার কথা মোতাবেক জীবন চালাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে, মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। কেউ যদি মা বাবার খেদমত করে ওই লোকটা পৃথিবীতে ধনী, আখিরাতেও ধনী। জোরে বল সুবহানাল্লাহ। আমি এজন্য বলেছি যে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কথা বলেছিলাম না নাই? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম যতদিন দুনিয়াতে আছে, দুনিয়া আছে, উলামায়ে কেরাম থাকবে না, আল্লাহ ওয়ালা দুনিয়ায় থাকবে না, পৃথিবীও থাকবে না, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তারা উলামায়ে কেরামদের কথা শুনে, তারা যেমন নবীর কথাই শুনে। জোরে বল সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাফাহা ফাকাদ সাফাহানি, কেউ যদি হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে হাত মিলায়, আমার নবী বলেন সে যেন আমি নবীর সঙ্গে হাত মিলাইলো। নারে তাকবীর। কেউ যদি উলামায়ে কেরামকে সম্মান করলো, নবী বলে সে যেন আমারই সম্মান করলো। নবীর যারা সম্মান করে, আল্লাহর যারা
তারা সম্মান করে, যারা আলিমকে মানে না, আলিমের কথা শুনে না, আলিমের কথা মোতাবেক জীবন যাপন করে না, তারা নবীর কথাও শুনে না, যারা নবীর মানে না, নবীর কথা মোতাবেক জীবন যাপন করে না, আমার আল্লাহকেও তারা মানে না। আমরা মানব তো ইনশাআল্লাহ, আলিম আমাদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ, ইজ্জত করব তো আমরা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।